আমিও খুব ভয় পেয়ে গেছি। মন্ত্রীরা কেউ বলছেন স্যাটা ভেঙে দেবেন, কেউ বলছেন এমন মারবেন যে তারা এমার্জেন্সি হয়ে বাড়ি যেতে হবে, আর একজন মন্ত্রী বলছেন এমন শাস্তি দেব 7 পুরুষ মনে রাখবে, শুনছি কেটে টুকরো করে দেবো। কিন্তু যেটা উত্তর পাচ্ছি না সেটা হচ্ছে ছাত্রদের ভবিষ্যৎ কী হবে, পরীক্ষাটা নেওয়া হবে, যেসব ছাত্র বেরোজগার হয়ে রয়েছে রোজগার পাবে, এবং যে হারে ছাত্রদের হয়েছে সারা বিশ্ব জুড়ে এখন নিন্দার ঝড় চলছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে তো আমরা চুপ করে বসে থাকতে পারি না, তো বলতে হবে। আগে তো আইনটা পাশ করিনি, কারণ ভারতবর্ষের সংবিধান তো সেটা মানে না। ভারতবর্ষের আগে সংবিধানটা পাল্টে দিয়ে তারপর এটা করবে। আমার এখনো আদালতের উপর ভরসা আছে, যারা এটাকে গ্রহণযোগ্য বলে মনে করে। আর এই আজকের মিছিলটা তো কেবলমাত্র গুন্ডা দমন আইনের বিরোধিতা নয়, ছাত্রদের উপর যেভাবে অত্যাচার করা হয়েছে তারও বিরোধিতা। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।